বন্ধুরা, আমি ঝর্ণা। আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। এই তো আমার ড্রাগন গাছ। এর আগে আমি ড্রাগন গাছকে বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি। ড্রাগন গাছের কলি আসার আগ মুহূর্তে ড্রাগন গাছকে কিভাবে পরিচর্যা করেছি, আর এবার কলি আসার পরে আমি ড্রাগন গাছকে কিভাবে পরিচর্যা করব, বা এক একটা কলি যখন ফুলে পরিণত হবে তো সেই ফুলটা কিভাবে একটা ভালো সুন্দর বড় সাইজের ফলে পরিণত হবে, এই সব ব্যাপার নিয়ে আমি আজকের ভিডিও সাজিয়েছি। তো বন্ধুরা, আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আপনারা অনেক বিষয়ে অনেক কিছু জেনে নিতে পারবেন। এখন বিকেল 3টে বাজে, আর এই ফুলটা কিন্তু আজকে রাত্রে ফুটবে। তো 3টের সময় থেকে ফুলটা আস্তে আস্তে খুলতে শুরু করেছে, আর রাতের 8:30 থেকে 9টার মধ্যে এই ফুলটা সম্পূর্ণ ফুটে কমপ্লিট হবে। তো বন্ধুরা, এখন দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, এখন 6টা বাজে। আর সারাক্ষণে কিন্তু ফুলটার দিকে আমাদের নজর, ফুলটা কখন কতটুকু ফুটলো বা কখন ফুটে কমপ্লিট হবে। তো তবে ফুলটা ফুটে কমপ্লিট হতে হতে কিন্তু 8:30 থেকে 9টা বেজে যাবে। তো যখন ফুলটা ফোটা কমপ্লিট হবে তখন নিশ্চয়ই আপনাদের সাথে আবারও শেয়ার করব। তো এপ্রিলের 19-এ আমরা কলিগুলো প্রথম দেখেছিলাম। এই একটা ব্রাঞ্চের মধ্যে 3টে কলি, আর পাশে একটা ব্রাঞ্চের মধ্যে একটা কলি, টোটাল এই 4টা কলি আমরা প্রথম দেখতে পেয়েছিলাম এপ্রিলের 19 তারিখ। তো বন্ধুরা, এখন দেখতে দেখতে 9টা বেজে গেছে। আমরা আবারও রাতের অন্ধকারে এসে গেছি ড্রাগন গাছের গোড়ায়। তো দেখি ফুলটা সম্পূর্ণই ফুটে গেছে। তো বন্ধুরা, এই ফুলটা নিয়ে অনেক কিছু জানার আছে, এটার মধ্যে আমাদের কিছু করণীয় কাজও আছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি একে একে সব কিছুই আপনাদের সাথে আলোচনা করব। আসলে এক একটা কলি থেকে ফুল ফুটতে 15 দিন সময় লাগে। তো ফুলগুলো যখন প্রথম গাছের ডালে আসে, কাটার অংশগুলোর গোড়ায় গোড়ায় ফুলগুলো যখন আসে, তখন কিন্তু বোঝা যায় না যে সেটা পাতা বের হবে না ফুলের কলি বের হবে। তো এই করে করে আমাদের বুঝতে সময় লেগে যায়, আর দিন গুনতেও আমাদের কম বেশি হয়ে যায়। তো ধরে নেওয়া যায় এক একটা ওই ছোট্ট ক্ষুদ্র কলি থেকে মোটামুটি 15 দিনের মাথায় এই কলিগুলো বড় হতে 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 একসময় এই ফুলে পরিণত হয়। তো পাশাপাশি যে কলিগুলো দেখতে পাচ্ছেন, আমরা ধরে নিয়েছিলাম যে একই দিনে কলিগুলো গাছের ডালে এসেছিল, কিন্তু আসলে না। আসলে যেটা ফুলটা ফুটেছে সেটা হয়তো একদিন আগে এসেছিল, আমাদের দেখতে অসুবিধে হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম যে একটা ব্রাঞ্চে 3টে কলি একসাথেই এসছে, কিন্তু না। 3টে কলি একসাথে এলে 3টে কলি কিন্তু একদিনই ফুটে যেত। তো যাই হোক বন্ধুরা, একটা ব্রাঞ্চেই 3টে কলি এসছে, আর পাশের একটা ব্রাঞ্চে একটা কলি এসছে। তো এই বছরের এপ্রিল মাসের প্রথম অবস্থায় আমরা মোট টোটাল 4টে কলি একসাথে দেখতে পেয়েছি। বন্ধুরা, ফুটে যাওয়া ড্রাগন ফুলটায় হ্যান্ড পলিনেশন করে দেওয়া হচ্ছে। তো পুংকেশর থেকে পুং রেণুগুলো নিয়ে গর্ভকেশরের মাথায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এটা তুলি দিয়েও করা যায়, আবার চামচের সাহায্য নিয়েও করা যায়, বা কোনো কাঠির মাথায় তুলো বেঁধেও করা যায়। তো ড্রাগন ফুল আসলে সেলফ পলিনেশনই হয়, কিন্তু যেহেতু এই ফুলটা রাতের বেলায় ফোটে আর সকালবেলায় বুঝে যায়, তো এই অল্প সময়ের মধ্যে আবার যেহেতু রাতের বেলা, তো কোনো কীট পতঙ্গের দ্বারা বা মৌমাছির দ্বারা পরাগায়ন নাও হতে পারে। আর পরাগায়ন না হলে কিন্তু এই ফুলটা ফলে পরিণত হবে না, বা ফলটা ছোট হবে বা শুকিয়ে ঝরে পড়ে যাবে। এই অসুবিধাগুলো আসতে পারে, সেই জন্য হ্যান্ড পলিনেশনটা খুবই প্রয়োজন। এই ফুলের পরাগ রেণুগুলো আপনা আপনি ঝরে ঝরে ওই ফুলের পাপড়ির মধ্যে পড়ে থাকতে দেখা যায়। তো সকালবেলায় এসেও কিন্তু পরাগায়নটা করে দেওয়া যেত, কিন্তু তাতে করে অনেক অসুবিধা আছে, কারণ যেহেতু এখন বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি হলে সব পরাগুলো ধুয়েও যেতে পারে। তো বন্ধুরা, যারা মাঠে ড্রাগনের চাষ করে, জমিতে যারা প্রচুর ড্রাগনের চাষ করে, তো তাদের ক্ষেত্রে তো একসাথে অনেক ফুল ফুটে যায়। তো তারাও কিন্তু এই হ্যান্ড পলিনেশনটা কষ্ট হলেও সারা রাত জেগে কিন্তু এটা করিয়ে দেয়, কারণ হ্যান্ড পলিনেশন করিয়ে দিলে এক একটা ফলের সাইজ অনেক বড় বড় হয়, আর ফলগুলো কখনোই মিস হয় না। বন্ধুরা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আকাশ যদি মেঘলা থাকে বা বৃষ্টি হতে থাকে, তাহলে কিন্তু পরাগায়ন করার পর অবশ্যই ফুলটাকে বড় ধরনের প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে, যাতে ফুলটা কোনোভাবেই ভিজে না যায় বা পরাগুলো ধুয়ে না যায়। এই পরাগুলো কমপক্ষে 24 ঘন্টা রাখতেই হবে। তো 24 ঘন্টার আগে যদি পরাগরেণুগুলো ধুয়ে যায়, তাহলে কিন্তু এই ফুলটা ফলে পরিণত হবে না। আজকের ওয়েদারটা খুবই মেঘলা, চারদিকে প্রচণ্ড হাওয়া আর ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আমার গাছটা যেহেতু ছাদের উপরে, চারদিক ফাঁকা, তাই হাওয়াটা খুব জোর লাগছিল এখানে। প্লাস্টিকটা ফুলের মধ্যে বাঁধতে কিন্তু খুবই অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, কিছুক্ষণ চেষ্টার পর ফুলটা বাঁধা হলো। আর আপনারা জানেন ড্রাগন গাছের মধ্যে অনেক কাঁটা থাকে,
তো ডালটা যদি বেশি বারবার নড়ে যায় হাতে কাটা লেগে যেতে পারে। ড্রাগন ফুলের কিন্তু খুব সুন্দর গন্ধ আছে, সেই গন্ধের জন্য পিঁপড়ে বা পোকামাকড় কিন্তু আসতেই পারে। তো কিছু কিছু পোকা, আমরা যেহেতু লাইট দিয়ে কাজ করছি, পোকা এসে গেছে। তো সেই জন্য কিছু পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড একখানে করে রাত্রেই কিন্তু স্প্রে করে দেওয়া হচ্ছে, কারণ পিঁপড়ের পায়ে পায়ে কিন্তু ফাঙ্গাস এসে ফুলের মধ্যে বাসা বাঁধতে পারে। তো বন্ধুরা, এটা পরদিন সকালবেলা গতকালকে রাত্রে বেঁধে রাখা প্লাস্টিকটা খুলে দেওয়া হচ্ছে। তো রাতে খুব একটা বৃষ্টি হয়নি, ওই ছিটে ফোঁটা বৃষ্টি হয়ে তারপরে কমে গেছে। তো এখন খুব সকালবেলা 5টা সাড়ে 5টা বাজে। তো এটা কিন্তু একটু রোদের তাপ পড়তে পড়তেই ফুলটা সম্পূর্ণটা বুঝে যাবে, পাপড়িগুলো বন্ধ হয়ে যাবে। তো তার আগেই প্লাস্টিকটা খুলে দেওয়া হলো। আর পাশে যে কলিটা আছে সেটা আস্তে আস্তে বড় হচ্ছে। যদি আজকে রাতে ফুটে তো 3টার সময় থেকে সেগুলো খুলতে শুরু করবে। তো যে ফুলের প্লাস্টিকটা খুলে নেওয়া হলো সেই ফুলটা কিন্তু অর্ধেকটা নেতিয়ে পড়েছে, এটা আস্তে আস্তে আরও ঝুলে পড়বে। এখানেই কিন্তু কাজ শেষ হয়ে গেল না, ফুলটা যখন ঝুলে পড়বে তখন অনেক কাজ আছে। তো চলুন বন্ধুরা, এখন আমি এসে গেছি বিকেলবেলা, প্রায় 3টে বাজে। ফুলটা অনেকটাই নেতিয়ে পড়েছে। আর পাশের কলিটা দেখুন, আজকে রাত্রেই ফুটবে বলে সেটা কিন্তু অনেকখানি ফুলটা খুলতে শুরু করেছে বা পাপড়িগুলো মেলতে শুরু করেছে। তো যে ফুলটা কালকে ফুটেছিল এটার মাথার অংশটা কেটে দেওয়াই ভালো, কারণ যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হলে এই পাপড়িগুলো ভিজে থাকবে, আর ভিজে থাকতে 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 এটার মধ্যে ফাঙ্গাস আক্রমণ করতে পারে, আর সেই ফাঙ্গাসটা কিন্তু ফলের মধ্যেও যেতে পারে, আর তখন কিন্তু ফলটাকেও পচিয়ে দিতে পারে। সেই জন্য ড্রাগন ফুল ফুটে যাওয়ার পর ওই ফুলের অংশটুকু কিন্তু কেটে দিতে হয়। তো আপনারা না বুঝে কাটবেন না, আপনারা যদি বুঝে না থাকেন তাহলে আরও কয়েকদিন অপেক্ষা করবেন। আরও কয়েকদিন পর ফুলের পাপড়ির অংশগুলো কিন্তু আরও ঝুলে পড়বে, বা উপর থেকে বোঝাই যাবে কতটুকু ফুল আলগা হয়ে যাবে। তো এগুলো কেটে না দিলে কিন্তু নিজে থেকেই ওগুলো শুকিয়ে গিয়ে একসময় ঝরে পড়বে। তো সেই অপেক্ষা করা ঠিক নয়, ওই যে বললাম ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তো আপনারা যদি সাথে সাথে বুঝতে না পারেন তো 1 থেকে 2 দিন অপেক্ষা করবেন, তারপরে দেখবেন ফুলের যে অংশটা একেবারে ঝুলে পড়ে গেছে সেই অংশটা কিন্তু অবশ্যই মনে করে কেটে দেবেন। তো দেখুন যে অংশটা কেটে নেওয়া হলো সেই অংশটা কত সুন্দর। তো উপরে যে পাপড়িগুলো ছিল সেগুলো তুষার খুলে নিয়ে ভেতরে কীভাবে পুংরেণুগুলো থাকে বা ফুলের ভিতরের স্ট্রাকচারটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, পাইপের মতো বা ক্যাথেটারের মতো যে লম্বা অংশটা দেখতে পাচ্ছেন এটা গর্ভকেশর চক্র, আর এর গোড়ায় যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা দানা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে পুংকেশর চক্রের রেণু বা পুংকেশর চক্র। আর তার পাশে যে সাদা সাদা পাপড়িগুলো আছে সেগুলো তো বুঝতেই পারছেন, এগুলো ফুলের পাপড়ি। তো বন্ধুরা, ভাববেন না যে ফুল ফুটে গেছে বা ফুলের অংশটা কেটে দেওয়া হচ্ছে, কাজ কমপ্লিট। তো এটা কখনোই ভাববেন না, ড্রাগন গাছকে কিন্তু পর্যবেক্ষণের মধ্যে রাখতেই হয়। তো দেখুন বন্ধুরা, এখানে আবার মিরাকুলান স্প্রে করে দেওয়া হচ্ছে। আর মিরাকুলান কতটুকু জলে কতটুকু পরিমাণ স্প্রে করতে হয়, কিভাবে স্প্রে করতে হয় তার জন্য আমি আগেই ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। মিরাকুলান স্প্রে করলে গাছে দ্রুত ফুল ফল আসে বা ফুল ফল টিকেও থাকে। এটা 15 দিন পর পর 3বার স্প্রে করা যায়। তো আমি এটা 2বার স্প্রে করছি, এর আগে একবার স্প্রে করেছিলাম, এটা 2 নম্বর স্প্রে। তো এরপরে কিন্তু আবারও স্প্রে করব। মিরাকুলান দেওয়ার পর কিন্তু অসংখ্য ছোট ছোট কলি এসে গেছে। আর ড্রাগন গাছের কলিগুলো কিন্তু প্রথমত বোঝা যায় না, এগুলো এক একটা কলি গাছের ডালে আসার পর 2-3 দিন পর বোঝা যায় যে না, এটা কলি এসছে, পাতা নয়। তো মিরাকুলান স্প্রে করার পর আরেক ঝাঁক কলি আসবে, আর পুরনো যে কলিগুলো এসছে বা ফুল ফুটেছে সেগুলো কিন্তু টিকে থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আমাদের এখানে রোদের তাপমাত্রা এখনও অনেক কম, পুরোপুরি গরম এখনও পড়েনি। তো ড্রাগন গাছটা এখনও সবুজ সতেজ আছে। তো গরমে কিন্তু ড্রাগন গাছের একটু অন্যরকম যত্ন নিতে হয়, তার জন্য আমি আবারও ভিডিও বানাবো। তো বন্ধুরা দেখুন, কলিগুলো গতকালকে আরেকটা পাশের কলিটা ফুটে গেছিলো রাত্রে, এটা এখন বেলা বাড়ার সাথে সাথে ঢলে ঢলে পড়ে যাবে। আগের ফুলটা যেরকম হয়েছিল তারপর কেটে নিতে হবে। তো যাই হোক, পাশের কলিটা কিন্তু মনে হচ্ছে আজকে এটা ফুটবে। এইভাবে একে একে কলিগুলো ফুটে যাচ্ছে ড্রাগন ফুলের। তো বন্ধুরা, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটা লাইক করে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।